পৌষ পার্বণ উৎসব চলছে, বন্ধুরা সকলেই তোমাদের ঘরে ঘরে কম বেশি নানা রকম পিঠেপুলি যে যেমন পারো বানাচ্ছ। আমি আমার এই চ্যানেলে দুধ চিতই এবং পাটিসাপটার রেসিপি এর আগেই দিয়েছিলাম। আজ আমি বানালাম চষির পায়েস। কত সহজভাবে বানানো যায় সেটাই দেখাবো। আমি ঘরে যে গোবিন্দভোগ চাল রয়েছে এরকম 1 বাটি মতো চাল আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিলাম। ভালো করে আগে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে কয়েকবার করে ধুয়ে নেব, ধুয়ে সেটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। পিঠে করাটা একটা খুব ঝামেলাজনক কাজ বলে অনেকেই করতে চান না, কিন্তু এই সময় পৌষ পার্বণে পিঠেপুলি প্রায় সবার ঘরেই হয়ে থাকে। আমিও ইউটিউবে আমার বন্ধুদের চ্যানেলে নানা রকম পিঠে দেয়, সেগুলোও আমি দেখি। আর আমি আজ করছি কত সহজভাবে চুষি পিঠে করা যায় সেটাই দেখাবো। চালগুলো আমি সকালবেলা জল ঝরিয়ে ভালো করে পেপারের উপর ছড়িয়ে দিলাম। এটা প্রায় আধ ঘন্টা ছড়িয়ে রাখলেই কাজটা হয়ে যাবে। আর রাত্রিবেলা চাল ভেজালে আপনার কোনো খাটনি নেই, সকালবেলা জল ঝরানোর ব্যাপারটাও কোনো খাটনি নেই। আর মিক্সিতে এটা গুঁড়ো করে নেওয়া যাবে। আধ ঘন্টা পরে এই চাল একদম ঝনঝনিয়ে শুকিয়ে যায়। এখন শীতকালে এই শুষ্ক আবহাওয়ায় এই জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি এটা একটা মিক্সিতে এবার নিয়ে নেব। মিক্সিতে নিয়ে মিক্সি ঘুরিয়ে আমি এটা গুঁড়ো করে নেব। মিক্সিটা এক নাগাড়ে ঘুরালে এই গুঁড়ো ভালো হবে না, একটু করে রেখে দিয়ে আবার একটু করে এরকমভাবে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে আমার গুঁড়ো হয়ে গেছে। আমি এটা 1 বাটি মতো চাল দিয়েছিলাম, গুঁড়োটাও মোটামুটি 1 বাটি মতোই হবে। ইউটিউবে দেখলাম কত রকমভাবে চুষি পিঠা বানিয়েছে, আমিও তাই একটু ট্রাই করলাম, দেখি কেমনভাবে হয়। তবে আমি চালের গুঁড়োর যে মণ্ডটা তৈরি করব, মানে কাইটা তৈরি করব, সেটা কিন্তু একটু ভালো করে তৈরি করে নিতে হবে। তাহলে চুষি পিঠেটা দুধের মধ্যে দিলে একদম মোলায়েম হয়ে যাবে, শক্তও থাকবে না, আর হতেও একদম বেশিক্ষণ লাগে না। চালের গুঁড়োগুলো আমি একটু থালার মধ্যে ছড়িয়ে নিলাম। দেখুন কি সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। পিঠে তৈরি করাটা একটা শিল্পকলা, কত রকমভাবে কত সুন্দরভাবে করছেন। আর আগের মা মাসিরা কত সহজভাবে কত সুন্দরভাবে অনেক সময় নিয়ে আর এটাদের মধ্যে আনন্দও খুঁজে পেতেন। আমার মাকেও আমি দেখেছি পৌষ পার্বণে কত রকম পিঠে করতো, আর আমি তো এখন সারা সপ্তাহ জুড়ে একটু একটু করে বানাচ্ছি। আমি এবার মণ্ডটা তৈরি করে নেব। প্রথমে 1 চামচ ঘি একটা কড়াই বসিয়ে তাতে ঘিটাকে গরম করে নেব, গলিয়ে নেব। তারপর যে বাটির পরিমাপে আমি চালের গুঁড়ো নিয়েছি সেই বাটির পরিমাপে আমি জল দিয়ে নেব। আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম, এরকম 1 বাটি জল আমি এবার এর মধ্যে দিয়ে দেব। আমি যেভাবে মণ্ডটা তৈরি করব এইভাবে একবার করে দেখো বন্ধুরা, খুব সুন্দর হবে, খুব ভালো হবে। জলটা একটু আমি প্রথমে একটা ব্লক পর্যন্ত ফুটে উঠতে দেব। এই সময় আমি 1 চামচে 4 ভাগের 1 ভাগ পর্যন্ত নুন দিয়ে দেবো। তোমরা যে যেমন চালের গুঁড়ো নেবে পরিমাণটা, নুনের পরিমাণটা সেই রকম আন্দাজ মতো দেবে। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে সেটার মিষ্টিটা বেশ ভালো হয়। এবার আমি এই জলটা একটু ফুটে উঠতে দেব। ফুটে উঠলে এবার আস্তে আস্তে করে চালের গুঁড়োটা এর মধ্যে মেশাবো। দেখো এরকম ফুটে উঠেছে। এখন আমি গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে প্রথমে চালের গুঁড়োগুলো মিশিয়ে নেব। আমি মিশিয়ে দিচ্ছি। এই কাজটা ঠিকঠাক মতো করে নিলে এই চালের গুঁড়োর যে কাইটা তৈরি হবে, এটা যদি ঠিকঠাক মতো তৈরি করে নেওয়া যায় তাহলে যে কোনো পিঠেই খুব সুন্দরভাবে হয়। পুলি পিঠেও আমি এইভাবে করি। আর আজকে আমি বানাবো চুষি। এই যে রুটি বেলনির যে বেলনিটা হয় সেই বেলনিটার একটা পাশ দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এই মণ্ডটাকে গ্যাসটা একটু কমিয়ে নিয়ে বেশ ভালো করে চালের গুঁড়োটা সেদ্ধ করে নেওয়ার মতো নিয়ে নামিয়ে নিতে হবে। এই দেখো কত সুন্দরভাবে নরমভাবে হয়ে গেছে। এইভাবে এবার এটাকে আমি ভালো করে একটু মথে নেব। খুব গরম থাকতে থাকতে এটাকে সুন্দরভাবে করে নিতে হবে, শক্ত ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে অনেকটা। এবার এটাকে আমি একটা টাওয়াল দিয়ে, ভিজে টাওয়াল দিয়ে ঢেকে রাখবো। এইবার হচ্ছে চুষি বানানোর আসল কায়দা।
এখান থেকে আমি একটুখানি মণ্ড নিয়ে নিলাম। এইবার ইউটিউবে আমি দেখলাম কত মানুষ কত রকমভাবে করছে। আমিও তো একটু চেষ্টা করলাম যে তাড়াতাড়ি যদি হয়ে যায়। কাঁচি দিয়ে একবার কাটার চেষ্টা করলাম, কাঁচি দিয়েও কেউ কেউ দেখিয়েছেন, আমি কাঁচি দিয়ে কাটার চেষ্টা করলাম, দেখি কেমন একটা জানি হচ্ছে। তাও একটু কিছুক্ষণ ট্রাই করলাম। বন্ধুরা দেখো কিভাবে এরকমভাবে হচ্ছে। এটা যেভাবে চুষি তৈরি আমরা সাধারণত করে থাকি সেই রকম ঠিক চুষি হচ্ছে না, এইটা কীরকম একটা জানি দেখতে হয়ে যাচ্ছে। তা আমার ভালো লাগলো না। যারা এরকমভাবে বানাচ্ছেন হয়তো তারা আরও পরিপাটি করে বানাতে পারেন, আমার ঠিক পছন্দ হলো না। আবার কেউ কেউ দেখাচ্ছে এই রকম গ্রেটার দিয়ে চালের গুঁড়ো গ্রেট করে নিচ্ছে। আমিও একটু ট্রাই করলাম যদি তাড়াতাড়ি হয়ে যায় বলে, সেটাও আমি দেখলাম যে হয়তো আমি পারলাম না। এরকমভাবে করে দেখলাম, এটা একেবারে মিহিভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে বেরোচ্ছে। এটা দুধের মধ্যে দিলে আমার চুষি করার অভিজ্ঞতা আছে, তাই জন্যে দেখলাম যে এরকম যদি দিই দুধের মধ্যে তাহলে সে একদম চালের গুঁড়োতে আর দুধে মিশে মণ্ড হয়ে যাবে। তা কোনোটাই আমার কার্যকারী হলো না। এগুলো আমি তারপর বাদ দিলাম। বাদ দিয়ে চিরাচরিত যেভাবে মা মাসিরা চুষি তৈরি করেন দেখলাম সেটাই সবথেকে সহজ এবং খুব সুন্দর পদ্ধতি। আর চুষি আমরা দেখতে যেমন অভ্যস্ত সেই রকমভাবেই চুষি কাটলে দেখতে ভালো লাগে। আর এরকমভাবেই আমি তারপরে চুষি কাটা শুরু করলাম। সব রকম পদ্ধতি বাতিল করে এবার সেই পুরনো পদ্ধতিতেই চুষি কাটতে শুরু করলাম। একটু যদি তাড়াতাড়ি করে নেওয়া যায় তাহলে খুব ভালোই হয়। মায়ের মতো করে একটু চেষ্টা করলাম। এরকম একটুখানি কাই নিয়ে লম্বা লম্বা করে দড়ির মতো পাকিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এরকম করে তোমরা কাটতে পারো। এটা কিন্তু খুব সহজ পদ্ধতি এবং খুব ভালো পদ্ধতি। এরকমভাবে যদি করে নেওয়া যায় বেশিক্ষণ লাগে না। আমি এটা লম্বা লম্বা করে একটু দড়ি পাকিয়ে এরকম করে কয়েকটা বেশ দড়ি আগে পাকিয়ে নিলে সেটা করতে সুবিধা হয়। আমি তোমাদের দেখানোর জন্য একটা দড়ি পাকিয়ে দেখে দিচ্ছি। এই দেখো, এরকমভাবে করে করে নিলে খুব তাড়াতাড়ি হয় এবং এটা দেখতেও ভালো হয় চুষিগুলো, আর খুব তাড়াতাড়িও হয়। আর আমি এরকমভাবে এই দড়িটা করে নিলাম। এই দেখো কি সুন্দর হয়ে গেছে। আর আরেক রকমভাবে করা যায়, সেটা যেমন আমি নিয়ে নিলাম, সেটা আমার কাছে আরও সহজ লাগে। যেমন একটু মণ্ড নিয়ে নিলাম, সেটা দু আঙুলের মাথার মধ্যে ধরে নিয়ে এই রকম একটু একটু নিয়ে এরকম করে ছেড়ে দেওয়া। এটা খুব চটজলদি হয় এবং তাড়াতাড়ি হয়, সব দড়ি ঠড়ি পাকানোর দরকার হয় না। তা তোমরা বন্ধুরা যেটা সহজ হয় সেরকমভাবে চুষি পাকিয়ে নিও এবং বাড়ির লোকদেরকেও এই চুষি বানানোর ক্ষেত্রে কাজে লাগিয়ে দিও, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা বানানো কোনো কঠিন কাজ নয়। আমিও আমার হাজব্যান্ডকে লাগিয়ে দিলাম কাজে, দুজনে মিলে দুপাশ দিয়ে এবার করে নেব। বাড়িতে ছেলে মেয়ে নেই, থাকলে তাদেরকেও লাগিয়ে দিতাম। এবার এরকমভাবে দেখো চুষি পাকালে কত সুন্দরভাবে চুষিগুলো হয়ে যায়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। আমি এরকমভাবে কিছুটা পাকানোর পরে গ্রামাঞ্চলে মায়েরা বোনেরা পৌষ পার্বণের এই সময় বেশ অনেক দিন ধরে এই রকম পিঠে পুলির উৎসব পালন করে। আমাদের শহরাঞ্চলে মানুষের যেন সময় নেই, তারপরে এতটা কষ্ট করতেও চায় না, তাই সহজভাবে কিভাবে হয় তার পন্থা খুঁজে বেড়ায় এবং করতে গিয়ে নানা রকম হাস্যকর কাজ করে ফেলে। আর যেটা মানে চিরাচরিত হয়ে আসছে সেই রকমভাবেই পিঠেপুলি কিন্তু বেশি ভালো হয়। এই সাবেকিয়ানা না থাকলে এইসব খাবারের মধ্যে যে সৌন্দর্য আছে সেটা খুঁজে পাওয়া যায় না। আমি এরকমভাবে এই যে মণ্ডটা নিয়েছিলাম সেটা করে ফেললাম এবং কত সহজেই হয়ে যায় সেটা দেখো। আর এটা কোনো কঠিন কাজ নয়, সকলেই পারবে, একবার চেষ্টা করলে সকলেই পারবে। আমি এটা করে নিলাম। এরপরে বসে গেলাম দুজনে মিলে চুষি কাটতে। দুপাশ দিয়ে দুজনে একটু শিখিয়ে দিয়েছি, তাতেই দেখছি পেরে যাচ্ছে। দুজনে মিলে দুদিক দিয়ে চুষি কেটে ফেললাম। আমার এই চুষি পিঠের জন্য মণ্ড তৈরি করা এবং সেই মণ্ড থেকে চুষি কাটা এই সকল পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও করো,
করে দেখো কত সহজ হবে এবং কমেন্টে আমাকে জানিও। যদি কোনো অসুবিধা হয় তাহলেও জানাতে পারো, আমার ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু আমার এই চ্যানেলটা দেখছো, আবার প্রতিনিয়ত দেখো, তাদেরকে আমার অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা রইল। আর বড়োদেরকে আমার প্রণাম। আর সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি এইটা করে নিচ্ছি চুষিগুলো, এরকম গল্প করতে করতেই আমার চুষি কাটা কমপ্লিট হয়ে যাবে। আমার 1 বাটি মতো গোবিন্দভোগ চালের গুঁড়োতে যে মণ্ড তৈরি হয়েছে, সেই মণ্ড থেকে চুষি কাটতে আমি দেখলাম আমার 15 থেকে 20 মিনিট লেগেছে। দুজনে মিলে শেষের দিকে বসেছিলাম। আমার চুষি কাটাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি দুধে এটা জাল করব। তাহলে তেমন কোনো কাজ নয়, কিন্তু একটু ভালোবাসা দিয়ে করলে এইসব কাজ কিন্তু খুব সুন্দরভাবে হয়। দেখো আমার এগুলো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবং চালের গুঁড়ো একটু চুষির মাঝে মাঝে একটু ছড়িয়ে নিলে তাহলে আর গায়ে গায়ে লাগবে না। আর যেহেতু আমি মণ্ডটা গ্যাসের উপরই জল ফুটিয়ে তৈরি করেছি, তাই জন্যে এই চালের চুষিগুলো অনেকটাই সেদ্ধ মতো হয়ে গেছে, তাই দুধে জাল দিতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি এখানে 1.5 লিটার মতো দুধ বসিয়ে দিয়েছি কড়াইতে। দেখো এটা গরমও হয়ে গেছে। এই 1.5 লিটার মতো দুধ একটু ঘন করে নেব, জাল করিয়ে ঘন করে নেব। অন্যদিকে আমি একটা বাটিতে 4 হাতা মতো 4-5 হাতা মতো দুধ তুলে তাতে যে গুড়টা দেব সেই গুড়গুলো দিয়ে গলিয়ে নেব, যাতে পুরো দুধের মধ্যে দিলে অনেক সময় যদি কেটে যায়, তাই জন্য এরকমভাবে আলাদা করে করে নিই আমি সব সময়। এই গুড়টা আমি দুধের মধ্যে গলিয়ে নেব। আর এই দিকে আমার দুধটা ঘন হয়ে গেছে। এই ঘন দুধের মধ্যে এবার আমি আস্তে আস্তে করে চুষিগুলো মিলিয়ে দেবো। দেখো অনেকটা দুধ ঘন হয়ে গেছে, অনেকটা কমেও গেছে। এবার এর মধ্যে চুষিগুলো দিয়ে দেবো। চুষি দিয়ে খুব বেশিক্ষণ করতে লাগে না। এই চুষিগুলো অনেকটাই সেদ্ধ হওয়া থাকে। চালের মণ্ডটা আমি তো গরম জলে মাখিনি, একদম গ্যাসের মধ্যে বসিয়ে করে নিয়েছি, তাই জন্য এটা করতে বেশিক্ষণ লাগে না। পুরোটা একবারে দিতে নেই, আস্তে আস্তে করে মিলিয়ে মিলিয়ে দিতে হবে। আমি যতটা চুষি হয়েছে তাতে আমি 1.5 লিটার মতো দুধ নিয়েছি। এবার আমি সব চুষিগুলো মিলিয়ে দিলাম। এবার এটা ফুটতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু নেড়ে চেড়ে, তলায় লেগে গেলে একদম বাজে হয়ে যাবে, তাই জন্য একটু নেড়ে নেড়ে দিতে হবে। আর এই যে এরম ফুটে উঠছে, আরও ঘন হয়ে গেছে। এটা করতে আমার 10 মিনিটের মতো সময় লাগলো। এবার আমি যে গুড়টা আলাদা করে নিয়েছিলাম বাটি করে, এটা আমার হয়ে গেছে চুষি, প্রায় সেদ্ধ হয়ে গেছে, দুধও ঘন হয়ে গেছে। আর এরম অবস্থায় নামালে পরে কিন্তু এটা ঘন হয়ে যায়। এবার যে দুধটা আমি গলিয়ে নিয়েছি সেই গুড়টা এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব। গুড়টা মিশিয়ে দিয়ে ভালো করে আরেকটুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। তাহলেই হয়ে যাবে আমার চুষির পায়েস বা চুষি পিঠে বা চুষি, যে যেমনভাবে বলেন সেরকম। নামিয়ে নিলাম আমার চুষি পিঠে। এখন দেখতে মনে হচ্ছে একটু তরল, কিন্তু পরে এটা খুবই ঘন হয়ে যাবে এবং চাকা চাকা মতোও হয়ে যাবে বাসি হয়ে গেলে। হয়ে গেল আমার দারুণ স্বাদের চুষির পায়েস। সকলে এরকমভাবে বানিয়ে নিও, তারপর কমেন্টে জানিও খেতে কেমন হলো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আমার চুষির পায়েসের রেসিপি এখানেই শেষ। ধন্যবাদ।